নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সরষে ইলিশ কীভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে ছোট্ট পরিসরে আমি শেয়ার করব। এখানে আছে দেখেন বড় সাইজের 5 টুকরো ইলিশ মাছ। তো আমি খুব সহজে খুব ছোট্ট পরিসরে আপনি দেখেন আমি নিয়েছি এখানে সরষে বাটা, কাঁচা লঙ্কা আর কিছু নারকেল, কুড়িয়ে নেওয়া নারকেল। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কীভাবে খুব সিম্পল ভাবে তোমাদের সঙ্গে সরষে ইলিশ রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখন মাছগুলির সঙ্গে কিছুটা নুন এবং হলুদ মিশিয়ে মেখে নেব। হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে দেখতেই থাকো আমার ভিডিওটা। আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে এবং শেয়ার করবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, তো সেই সঙ্গে আমি মাছটার সঙ্গে সর্ষে এবং লবণ, হলুদ, তেল মাখিয়ে নিলাম। আর এখানে আছে নারকেল থেকে কুড়ানো নারকেলের রসটা। তো আমি একটা টিফিন কেরিতে নিয়ে নিচ্ছি মাছটা। এখন টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো, টিফিন বাটিতেও করা যায়, আবার ইচ্ছে করলে তোমরা কড়াই মতো করতে পারো, যার যেরকম সুবিধা। আমি কড়াইয়ের মতো করি এবং বাটিতেও করি, তোমরাও তোমাদের সুবিধা মতো করতে পারো। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, অল্প সময়ের মধ্যে তোমরা দেখে নিতে পারবে। এখানে আছে নারকেল থেকে বের করা যে রসটা, নারকেলের দুধটা দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। ইলিশ সরষের সঙ্গে কিন্তু সরষের তেলটা বেশ, ইঞ্জিন তেলটা যে আছে সেটাই ব্যবহার করবে তখন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চারা কাঁচা লঙ্কা 3টে। এখন আমি বাটিটা ডেকে নেব। কড়াইয়ের মধ্যে আগে জল রেডি আছে, ফুটছিল জলটা। এখন আমি বাটিটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে। দেখো, এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নাগাদ ফুটতে আছে। দেখো, আমার সরষে ইলিশ প্রায় রেডি। তো বন্ধুরা, আমার রান্নাটার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস এবং লাইক করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, কালারটা অনেক সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।